গ্রিনল্যান্ড ইস্যুতে ন্যাটো ও ডেনমার্কের সঙ্গে একটি চিরস্থায়ী চুক্তির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্ক আরোপের হুমকি প্রত্যাহারের কয়েক মিনিট পরই মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প জানান, বর্তমানে একটি চুক্তির ধারণা নিয়ে আলোচনা চলছে, যা তার প্রত্যাশার সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ। যদিও চুক্তির বিস্তারিত বিষয়ে এখনই কিছু বলতে চাননি তিনি, তবে বলেছেন আলোচনা অনেকটাই এগিয়েছে। মার্কিন প্রেসিডেন্টের দাবি, এই চুক্তি যুক্তরাষ্ট্রের জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিত করবে, বিশেষ করে আর্কটিক অঞ্চলে কৌশলগত নিরাপত্তা, খনিজ সম্পদ এবং ভবিষ্যৎ ভূ রাজনৈতিক স্বার্থ রক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ট্রাম্প আরও বলেন, ন্যাটোর মহাসচিব মার্ক রুটে ইতিমধ্যে ডেনমার্ক ও জোটের অন্যান্য সদস্যদের সঙ্গে প্রস্তাবটি নিয়ে আলোচনা করেছেন। তার ভাষায়, এটি একটি চূড়ান্ত ও দীর্ঘমেয়াদী অর্থাৎ চিরস্থায়ী চুক্তি হবে। এদিকে ন্যাটোর এক মুখপাত্র জানিয়েছে, সম্ভাব্য এই চুক্তির মূল লক্ষ্য হবে মিত্রদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আর্কটিক অঞ্চলে নিরাপত্তা জোরদার করা এবং রাশিয়া ও চীন যেন গ্রিনল্যান্ডে কোনো সামরিক বা অর্থনৈতিক ঘাঁটি স্থাপন করতে না পারে তা নিশ্চিত করা। অন্যদিকে গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করায় ইউরোপের কয়েকটি দেশের ওপর 10% শুল্ক আরোপেরও হুমকি প্রত্যাহার করায় ট্রাম্পকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় দেশগুলো। তবে ডেনমার্ক স্পষ্ট করে জানিয়েছে, গ্রিনল্যান্ডের মালিকানা হস্তান্তরের প্রশ্নই ওঠে না। সব মিলিয়ে গ্রিনল্যান্ডকে ঘিরে যুক্তরাষ্ট্র, ন্যাটো, ইউরোপের কূটনৈতিক টানাপোড়েন নতুন এক সমঝোতার দিকে এগোচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফারহানা আহমেদ, আয়না টেলিভিশন।